গুড ইভিনিং সকল দর্শক বন্ধুগণদের। তো আজকে আমি আছি ইস্ট বেঙ্গল ক্লাব তাবু প্রাঙ্গণে। তো আর কিছুক্ষণ বাদেই আমাদের খেলা শুরু হয়ে যাবে নর্থ ইস্টের সঙ্গে। তো আইএসএল এর ইস্ট বেঙ্গল তাদের অষ্টম ম্যাচ নামতে চলেছে। তো আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের বলতে পারো যে একসময় সদৃশ্য ভরসা, তিনি ছিলেন বর্ষা। তো তার একটা ছোট্ট ওপিনিয়ন আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। তো আমাদের সামনে আমি এসে হাজির করেছি আমাদের রহিম নবিদাকে বেশি। নবিদা, তোকে আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। তো নবিদা, তোমার কি মনে হচ্ছে আজকে আমাদের ম্যাচটা কি হতে পারে? তুমি একটুখানি জাস্ট প্রথম কথা হচ্ছে অষ্টম ম্যাচ এটা। এখনো অবধি সেরকম ভাবে জেতার স্বাদটা পাওয়া যায়নি। হুম। তো আমি এটা আমার ওপিনিয়ন যে টিমটা আগে ফার্স্ট স্টার্ট করুক না। অ্যাটাকিং আমি জানি অ্যাটাকিং হচ্ছে বেস্ট জিতেন, কিন্তু কোনো সময় অ্যাটাকিং করতে গিয়ে যাকে যে পার্টে দায়িত্ব দিকে সেটা আগে সামলা। ঘরের মাঠে খেলাও যে মাঠে খেলাও, আগে আমি জিততে না পারি, আমি কিন্তু হারবো না তে মানসিকতা আগে প্লেয়ারদের নিতে হবে। কোনো রকমভাবে আমি হারবো না, 1 পয়েন্ট পেলেও তোমার কাজে লাগতো, সেটা আগে ইস্ট বেঙ্গল প্লেয়াররা ভাবুক এবং করুক। সাইড ব্যাকও গোল করতে যাচ্ছে, মিডফিল্ডও গোল করতে যাচ্ছে, সবাই গোল করতে গেলে ভাই গোলটা সামলাবে কে? একবারই গোলটাকে আগে সামলা, আগে পয়েন্ট নিক, তারপরে জিতবে। আগে ড্র পড়ুক, তারপর তো জেতার চালতাছে। এই হোম ম্যাচগুলোতে যদি এরকমভাবে পয়েন্ট হারায়, অবশ্যই নর্থ ইস্ট ভালো টিম, ভালো খেলছে। তো ভালো টিমকে এর আগে ইস্ট বেঙ্গল আমাদের টাইমও এখন সময় অনেক সময় হারিয়েছে, তারপরে হারায়নি। কিন্তু জেতার যে স্পিড বা জেতার যে খিদে, এটাকে ইস্ট বেঙ্গল হারিয়ে হবে, এটাকে খুব তাড়াতাড়ি আনতে হবে। আর এগুলো প্লেয়ারদেরকে আনতে হবে। আর প্লেয়ার্সরা যে প্লেয়ার সাইন করেছে, কোনো প্লেয়ার খারাপ না। তারা প্রত্যেকে ইস্ট বেঙ্গলের জার্সি পরার যোগ্য। সেই যোগ্যতাকে মাঠে প্রমাণ করতে গেলে অন্তত ক্লাবের জন্য খেলুক, সাপোর্টারদের জন্য খেলুক। নবিদা, একটা খালি আমি তোমাকে একটা মেন কোয়েশ্চেন করতে চাই। তুমি যে সময়টা সে আমাদের সঙ্গে যখন জাতীয় লিগ খেলছে, তা মোহনবাগানে হয়ে হোক বা পিপল হয়ে হোক, ঠিক আছে, সেই সময়টা যখন তুমি আর আইএসএল এর এখন যে মানটা, আমি খেলার মানে বলছি না, কিন্তু আমাদের টিমের হয়ে বলতে পারি, তুমি খেলোয়াড়দের মধ্যে তুমি কোন কোন খেলোয়াড়দের মধ্যে তাগিদটা বেশি দেখতে পাও? সেই সময় অবশ্যই জাতীয় লিগে এখন এখন তাগিদ প্লেয়ারদের দেখো, পয়সা করি এখন আমাদের সময়তে ছিল, আমাদের অত স্পন্সর ছিল না, তো ক্লাব টাকা নিয়ে এসে প্লেয়ারদের দিত। যে এখন তো প্লেয়াররা খেলুক না খেলুক পয়সা পেয়ে যায়, পয়সাটুকু পাচ্ছে। তো খেলার কোনো পরিবর্তনই দেখতে পাচ্ছে না, যে টিমের প্রতি খেলা বা টিমের প্রতি একটা দায়বদ্ধতা থাকে মানুষের মধ্যে, যে দায়িত্ব, এই দায়িত্বটা কোনো প্লেয়ারের মধ্যে দেখছি না। তুমি টাকা নাও না, 10 কোটি কানাও, 20 কোটি নাও, অসুবিধা নেই, 20 কোটির মতো তো খেলো। এটা তো খেলতে হবে। তো বিনা পয়সা অনেকেও খেলেছে, অনেক ভালো খেলেছে, কিন্তু পয়সা পাচ্ছ তাহলে সেই খেলাটা তো খেলো। আমার রাগ হয় যখন মিশ্র খাবো, নিজের তো একটা নামের পক্ষে সুবিচার করো, ভালো করো, সেটাই করছি। সমর্থকরা তো সেই জিনিসটাই তো আইএসএল আসার পরে বিরোধিং করছে। সমর্থকরা হাজার কষ্ট হলেও তারা মাঠে যায়, 10 গোলে হারলেও তারা সমর্থক, তারা চেঞ্জ করতে পারে না। কেউ 100 টাকা কামিয়েছে মাঠে যায়, টিকিটের কাছ থেকে চেয়ে যাই উদ্ধার করে হোক, যে করে হোক টিকিট নিয়ে মাঠে যায়, তাদের জন্য অন্তত খেলুক। অবশ্যই। তো যাই হোক, আমরা অল্প সময়ের জন্য আমাদের নবিদাকে পেয়েছি। আর ওই নবিদা একদম যে কথাগুলো বলেছে, মানে আমি বলতে পারি যে একদম কার্যকরী কথাবার্তা, স্ট্রেট ফরওয়ার্ড কথা, কোনো অন্যরকম আর কোনো মানে বলতে পারো যে এদিক ওদিকের কোনো কথা নয়। হ্যাঁ, আরেকটা কথা খালি, তোমার কোয়াড্রা চলে যাওয়ার পর, ডুজো আসার পর টিমটার মধ্যে মানসিকতায় কি কিছু চেঞ্জ? কিচ্ছু বুঝতে পারছি না, কিছু দেখতে পেলাম না এখনো পর্যন্ত। ক্লাবের যা সিচুয়েশন বা যা অবস্থা, টিমের কে চেঞ্জ হয়েছে ওটা বড় ব্যাপার না, প্লেয়ারদের মানসিকতা চেঞ্জ করতে হবে। কোচ আজকে যাকে তুমি আনতে পারো খেলবে, কোচ খেলবে তো প্লেয়ার, মানে প্লেয়ারদের প্লেয়ার হচ্ছে ইমিডিয়েট দায়িত্ব নিতে হবে, প্লেয়ারদের বসতে হবে একসঙ্গে, কেন আমরা খারাপ পেয়েছি, দায়িত্ব নিতে হবে, দায়ী ছাড়া ভাব ফুটবল খেললে হবে না। যাই হোক, তো আমরা খুব গুরুত্বপূর্ণ মানে সময়োপযোগী, মানে আমাদের ক্লাবের জন্য বলতে পারো যে খুব ইউজফুল টিপস আমাদের অন্য নবিদা পেয়েছে। আসলে সত্যি কথা বলতে সমর্থকদের মতন, এই নবিদাদের মতন, নেতাবদাদের মতন আমাদের মানে প্লেয়াররা যে মানে ক্লাবকে মা মা বাবার মতন মনে করতো, তাদের ওই জায়গাটা ব্যথা দেয়, কষ্ট দেয়। তারা কিন্তু টাকার জন্য কম, তারা কিন্তু ক্লাবের মান সম্মানের জন্য অনেক বেশি খেলেছে। সেই জন্য আমাদের সমর্থকদের মুখে অনেক হাসিও ফুটিয়েছিল। যাই হোক নবিদা, অনেক ধন্যবাদ আমাদেরকে এই ছোট্ট বাইকটা দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ।